আমার কাছে অনেক তদবির আসে। তো চাকরি তো অবশ্যই করবেন, কিন্তু মেধার ভিত্তিতে তো আপনাকে আসতে হবে। বিগত সরকার কিন্তু মাদকেরও সরকার ছিল, শুধু অবৈধ সরকার ছিল না। ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের কিন্তু জায়গায় পুষতে হবে। আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, অনেক সময় বলে যে পুলিশের চাকরি, এই চাকরি, ওই চাকরি। তো চাকরি তো অবশ্যই করবেন, কিন্তু মেধার ভিত্তিতে তো আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে আপনি কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টাটুকু আপনাদেরকে করতে হবে, যে মেধার জন্য আপনারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আর স্পোর্টস যত ক্লাব, ক্রীড়াঙ্গনে যদি আপনারা উৎসব মুখর রাখেন, ক্রীড়াঙ্গনটাকে যদি জমজমাট রাখেন, মাদক আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। আগের আমলে মাদক কার বাসায় ছিল, কোন বাসায় ছিল, কার কাছে ছিল, এটা কি মুখ দিয়ে বলার দরকার আছে? তবে বিগত সরকার কিন্তু মাদকেরও সরকার ছিল, শুধু অবৈধ সরকার ছিল না, মাদকেরও সরকার ছিল। এরা মাদক দিয়ে জেনারেশনটাকে ধ্বংস করে দিতে চাইছিল। এরা এই জেনারেশনটাকে ধ্বংস করার জন্য যত রকমের অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে, সবকিছু তারা এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একসঙ্গে মিলে করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে, আর তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এই যে যুবক, এই যে ছাত্র, এই যে তরুণ, তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। ইনশাল্লাহ আমরা যারা আছি, আমরা যুবকদের স্পিরিটকে আমরা প্রাধান্য দিই, তরুণদের স্পিরিট, ছাত্রদের স্পিরিটকে, প্রজন্মের স্পিরিটকে আমরা ধারণ করি বলেই আমাদের বয়স হলো আমরা তাদের মতোই কিন্তু যুবক, তাদের মতোই কিন্তু আমরা তরুণ। সুতরাং এই বর্তমান তরুণ আর আমাদের তরুণদের যে স্পিরিট, এই স্পিরিটটা যখন ঐক্যবদ্ধ হবে, ইনশাল্লাহ বাংলাদেশে কোন সরকার যত ষড়যন্ত্র করুক আমাদের এই আন্দোলনকে ধ্বংস করতে পারবে না।